আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আপনাদেরকে চিড়ে দিয়ে অসম্ভব মজার একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। এই গরমে এই ডেজার্টটা সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিবে। ছোট থেকে বড় সবার জন্য একদম পারফেক্ট একটা খাবার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের আজকের রেসিপির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে চিড়া। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিচ্ছি। আর যে কোনো ধরনের চিড়াই নিতে পারেন, সাদা বা ব্রাউন অথবা মোটা বা চিকন। এখন আমি এই চিড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি 3 থেকে 4 বার পানি বদলে চিড়াটা ধুয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি রাখিনি। এরকম অবস্থায় চিড়াগুলোকে আমি রেখে দিব। আজকের এই ডেজার্টটা বানানোর জন্য আমাদের দুধ লাগবে, তাই আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আর এই দুধটাকে তাড়াতাড়ি একটু ঘন করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আর সাথে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা নিতে পারেন, চাইলে চিনি বাদও দিতে পারেন। এখন সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিট একটু জাল করে নিব। এই সময়ের মধ্যে আমাদের দুধটা কিছুটা ঘন হয়ে আসবে। তারপর চুলা থেকে নামিয়ে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমরা ডেজার্ট বানাতে এটা ব্যবহার করব। আপনি চাইলে দুধটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর যখন আপনি ডেজার্টটা বানাবেন তখন ফ্রিজ থেকে বের করে এটা বানিয়ে নিতে পারেন। আর এদিকে আমাদের চিড়াগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আর আজকের এই ডেজার্টটা বানানোর জন্য এই চিড়াটা একদমই পারফেক্ট। এখন আমি এই চিড়ার ডেজার্টটা বানানোর জন্য কিছু ফল ব্যবহার করব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া, কলাটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, ডালিম আর কিছুটা খেজুর। খেজুরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে মিষ্টি দই। এই দইয়ের রেসিপি আমি আমার চ্যানেলে কয়েকদিন আগে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যদি আপনাদের কাছে মিষ্টি দই না থাকে তাহলে এর সাবস্টিটিউট হিসেবে টক দই আর কনডেন্সড মিল্ক মিলিয়েও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। যদি পাতলা করে ডেজার্টটা বানাতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি ঘন করে বানাতে চান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন। পুরোটাই আপনাদের নিজস্ব টেস্টের উপর নির্ভর করছে। একসাথে দুধ আর দইটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে শুকিয়ে রাখা চিড়া, দিয়ে দিচ্ছি কলা, ডালিম, নারকেল কোড়া আর খেজুর। কোনটা কতটুকু করে দিবেন সেটা আপনাদের নিজস্ব টেস্টের উপর নির্ভর করছে। আর সবশেষে চিমটি পরিমাণ লবণ দিতে ভুলবেন না, এতে করে এই ডেজার্টের টেস্ট বহুগুণে বেড়ে যায়। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল চিড়ার তৈরি ভীষণ মজার এই ডেজার্ট। এবার আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। আর এটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য আমি এখানে কিছু কলার টুকরা, ডালিম, নারকেল কোড়া আর খেজুর দিয়ে সাজিয়ে নিব। আসলে সাজিয়ে নেওয়ার ব্যাপারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। আবার আপনি যদি চান তাহলে এভাবে লেয়ার করেও পরিবেশন করতে পারেন। প্রথম লেয়ারে আমি সেই চিড়াটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কলার লেয়ার, আর এর উপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আর ডালিমের লেয়ার, আর আবার এর উপর দিয়ে দিচ্ছি সেই চিড়াটা। সবকিছুকে দিয়ে এভাবে লেয়ার করার পর আমি সেই ঘন করে ঠান্ডা করে রাখা দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে উপর দিয়ে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে দইটাকে লেয়ার করে দিতে পারেন, তবে দইটাকে যদি এভাবে আপনি উপর দিয়ে দেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এবার এটাকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য উপর দিয়ে নারকেল কোড়া, ফল আর খেজুর দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। সবকিছুই কিন্তু অপশনাল, তবে যে কোনো খাবারের আকর্ষণ বেড়ে যায় এভাবে একটু সাজিয়ে নিলে। এই গরমে এই ডেজার্টটা সারাদিনের ক্লান্তি এক নিমেষেই দূর করে দিবে। এখানে দুধ, ফল, চিড়া সবকিছুই আছে। আপনারা চাইলে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার একটা ইফতার রেসিপি। বানানো খুবই সহজ আর উপকরণগুলোও সাধারণ,
তবে স্বাদের দিক দিয়ে একদমই অসাধারণ। তৈরি করে দেখাচ্ছি চিড়া দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট আইটেম। দই চিড়া নয় কিন্তু, আজকে দই ছাড়াই চিড়া দিয়ে ভীষণ মজার এই ডেজার্টটা তৈরি করব, যেটা ইফতার বা সেহরিতে আপনারা খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আজকে এই ডেজার্টটা তৈরি করতে আমাদের লাগবে ঘন দুধ। আমি এখানে একটা হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি 1/2 লিটার। আপনারা চাইলে দুধটাকে 2-1 বার বলক তুলে জাল করে নিতে পারেন, তবে আমি আজকে ঘন দুধ তৈরি করব। এই জন্য এই দুধের সঙ্গে আমি আরও 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে আরও কিছুটা দুধ বাড়িয়ে নিয়ে জাল করে ঘন করে নিতে পারেন। মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে গুঁড়ো দিতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন খুব বেশি মিষ্টি না হয়। এবার চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমরা জাল করে ঘন করে নিব। দুধটা আপনি যত ঘন করবেন এই ডেজার্টের স্বাদটা তত বাড়বে। আমি 10 মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিয়েছি। আর চুলাটা বন্ধ করে দিয়ে এই দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই দুধটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, আর এটা আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া। আর ব্রাউন বা সাদা যে কোনো চিড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপর এই চিড়াটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার কষলে চিড়াটা ধুয়ে নিতে হবে। আর চিড়াটা আমি ভিজিয়ে রাখবো না। চিড়াটা 2-3 বার ধোয়ার ফলে এর মধ্যে যে পানিটা ঢুকবে সেটা চুষে নিলেই কিন্তু চিড়াটা অনেক নরম হয়ে যাবে। ধোয়ার পরে আমি 10 মিনিটের মতো একটু অপেক্ষা করেছি, আর ওই পানিটা এখন একদমই টেনে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন চিড়াটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এখন ডেজার্টটা বানানোর সুবিধার্থে এই চিড়াটাকে আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 2টা পাকা কলা, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খেজুর। আমি এখানে 2টার মতো খেজুর ছোট ছোট করে কেটে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু ফল অ্যাড করতে পারেন। তারপর যে দুধটা আমরা জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি। দুধ আপনি কতটা দিবেন সেটা আপনার পছন্দের উপর নির্ভর করছে। যদি একটু মাখো মাখো শুকনো শুকনো খেতে চান তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দিবেন। আর যদি একটু ভেজা ভেজা আর ঝোল ঝোল খেতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর সবকিছু এভাবে আলতো হাতে মেখে নিলেই কিন্তু আমাদের এই চিড়ের ডেজার্টটা তৈরি। আপনি চাইলে এই ডেজার্টটা ইফতারের কিছুক্ষণ আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, অথবা যদি বেশি সময় ধরে রাখেন তাহলে কলাটা খাওয়ার কিছুক্ষণ আগে অ্যাড করলেই ভালো। এতে করে কলাটা কালো হয়ে যাবে না। আর অবশ্যই এই চিড়ের ডেজার্টের মধ্যে চিমটি পরিমাণ লবণ দিতে ভুলবেন না, এতে করে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। এখন এই ডেজার্টটাকে আরও কালারফুল আর আরও একটু টেস্টি করার জন্য আমি এর মধ্যে কিছুটা বুন্দি দিয়ে দিচ্ছি। আমার ঘরে ছিল তাই দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। অনেক সময় ফ্রিজে মিষ্টি থাকে, চাইলে সেগুলো ছোট ছোট করে কেটে এখানে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা জাস্ট একটা টুইস্ট, থাকলে দিবেন না থাকলে নাই। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যে কোনো খাবার, শাহী বা সাধারণ, এর গ্রহণযোগ্যতা বেড়ে যায় শুধুমাত্র পরিবেশনের কারণে। সামান্য এই দুধ চিড়ার মিশ্রণটা আপনি যদি সুন্দর করে পরিবেশন করেন তাহলে যারা খাবে তারা খুব আগ্রহ করে খাবে আর খাওয়ার পর আপনার প্রশংসাও করবে। আর আমি আজকে এই চিড়ার ডেজার্টটা ছোট ছোট প্লাস্টিকের কাপে পরিবেশন করছি। আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আর এই ডেজার্টটা আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি উপর দিয়ে কিছুটা বুন্দি ছিটিয়ে দিচ্ছি, আর সেই সাথে আরও দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা খেজুর। এভাবে সাজিয়ে নিলে ডেজার্টটা দেখতে অনেক বেশি নান্দনিক হবে আর সবাই আগ্রহ করে খাবে। আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে কিন্তু এই ডেজার্টটা সাজিয়ে নিতে পারেন। চলুন তাহলে এবার একটু টেস্ট করে দেখা যাক। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর এরকম সহজ এবং সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।